তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কার্শিয়াংয়ের চিমনিতে। তো আপনারা যারা দার্জিলিং ট্যুর করেন তারা কিন্তু বেশিরভাগ লোকই কার্শিয়াংকে স্কিপ করে যান। আমি জানি না আপনারা কেন কার্শিয়াংকে স্কিপ করেন। তো কার্শিয়াংয়ের মধ্যে কিন্তু দার্জিলিংয়ের একটা আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে। এখানকার অর্কিড, এখানকার এমবিয়েন্স এত সুন্দর। আপনি যদি কার্শিয়াংয়ে একদিনে আসেন, একদিন যদি কার্শিয়াংটাকে একটু ঘোরেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালো লাগবে। আপনি কেন কার্শিয়াংয়ে আসবেন যেটা আপনাকে আমি বলবো। দেখুন, কার্শিয়াং কেন নামকরণ এটা আমি প্রথমে বলিনি। কার্শিয়াংটা হচ্ছে গিয়ে এই জায়গাটি যে রয়েছে এটি আপনার খাসি উপজাতি দ্বারা রয়েছে, খাসি উপজাতির একটা বাসস্থান। তো এটা আপনার ব্রিটিশ পিরিয়ডের আগের থেকে কিন্তু এখানে খাসি উপজাতিরা এখানে কিন্তু বসবাস করে এসছে। তো তারা কার্শিয়াংকে বলতে খরসাং। এর পরবর্তীকালে যখন ব্রিটিশরা এখানে আধিপত্য বিস্তার করলো, পরবর্তীকালে কিন্তু খরসাংকে তারা উচ্চারণ করা শুরু করলো কার্শিয়াং। তো সেখান থেকে কিন্তু এখানে কার্শিয়াং নামকরণ হয়েছে। কার্শিয়াংয়ে এসেই আপনি প্রথমে দেখতে পাবেন আইকনিক কার্শিয়াং রেল স্টেশন, যেটি ব্রিটিশ পিরিয়ডে অবস্থিত। এখানে এসে দেখতে পারবেন যে হন্টেড ডাউহিল, যেটা আপনারা ইউটিউবে অনেক দেখেছেন। এটা হন্টেড কেন, এটা হন্টেড কেন আপনার যদি ডাউহিলে যান তবেই কিন্তু আপনার মানে ফিল করতে পারবেন অ্যাকচুয়ালি ডাউহিলটা হন্টেড কেন। পরবর্তীকালে আপনারা দেখতে পারবেন ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেটি হন্টেড স্কুল নামে পরিচিত। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে হন্টেড স্কুলের লিস্টে কিন্তু ডাউহিল বয়েজ স্কুল আসবে, মানে যেটা ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো এখন যেহেতু ক্লাস চলছে তাই সেখানে এখন ঢোকা নিষিদ্ধ। পরবর্তীকালে আপনারা গিদ্দা পাহাড়ে যাবেন, গিদ্দা পাহাড় থেকে আপনারা সেখান থেকে চলে যাবেন মিউজিয়ামে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মিউজিয়ামে। এর পরবর্তীকালে আপনারা যেটা ডাউহিল ফরেস্ট অতিক্রম করে চলে যাবে চিমনিতে। তো এই মুহূর্তে আমি আছি চিমনিতে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখুন পিছনে একটা চিমনির মতো রয়েছে এবং পিছনে লেখা আছে আই লাভ চিমনি। তো এমবিয়েন্সটা খুব সুন্দর। তো আপনারা যারা কার্শিয়াংয়ে আসবেন, এখানে কিন্তু অনেক হোমস্টে রয়েছে। আপনারা ইউটিউবে সার্চ করবেন, প্রচুর হোমস্টে পেয়ে যাবেন। এছাড়া ইউটিউবে সার্চ করার দরকার নেই, এখানে আসবেন, আসার পর কিন্তু আপনারা এখানে অনেক লোকজন আসবে, বলবে আপকা হোমস্টে চাইয়ে বা কুছ চাইয়ে, তো আপনারা হোমস্টে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখানে অনেক অফবিট জায়গাও রয়েছে। এবং কার্শিয়াং আপনারা কীভাবে আসবেন একদম ক্লিয়ার কথা। আপনারা প্রথমে এনজিপিতে আসবেন, মানে যারা কলকাতা থেকে আসবেন আর কি, নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি জংশনে যে কোনো একটি জায়গায় আসলেই হবে। সেখান থেকে কিন্তু আপনারা এখানকার যে ভাড়া গাড়ি পেয়ে যাবেন কার্শিয়াং আসার। বা আপনারা দার্জিলিংগামী যদি একটু খরচ কমে করতে চান, দার্জিলিংগামী যে এনবিএসটিসির বাস রয়েছে সেখানে কিন্তু আপনারা টিকিট কেটে কার্শিয়াংয়ে নেমে পড়তে পারেন। কার্শিয়াংয়ে নামার পর আপনারা কোনো একটা অমনি গাড়ি বা যে কোনো একটা টাটা সুমো রিজার্ভ করবেন। রিজার্ভ করে কিন্তু পুরো কার্শিয়াংটাকে একদিনেই কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারবেন, সুন্দর করে ঘুরতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা যারা দার্জিলিং ভ্রমণ করবেন, যেমন আমরাও সবাই দার্জিলিং ভ্রমণ করতে এসেছি, কিন্তু আমাদের প্রথম পর্ব কিন্তু কার্শিয়াং নিয়ে। তো আমাদের কার্শিয়াং ঘোরা প্রায় মোটামুটি শেষ, আর কয়েকটি জায়গা বাকি আছে, আমরা যাব, সেটা ব্লগে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা দার্জিলিং আসবেন অবশ্যই কিন্তু কার্শিয়াংয়ে স্কিপ করবেন না। কার্শিয়াংয়ের জন্য কিন্তু আপনারা একদিন রাখবেন। তো সবাই ভালো থাকবেন এবং কার্শিয়াংয়ে আসবেন।